আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব পেঁয়াজু আর হলো পেঁপের চপ। আর পেঁয়াজুটা আমি কিছুটা দিয়ে দিয়েছি কড়াইতে, এই দেখুন তুলে নেব। আর বাকি কিছু রেখে দিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তৈরি করলাম। আজ হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব এখন। দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছি। আর এই বাকিটুকু আমি কড়াইতে একে একে সবগুলি দিয়ে দেবো, একদম ছোট ছোট করে, যাতে মুচমুচে হয়। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার 1000 লাইক সাবস্ক্রাইবার করে দিবেন অবশ্যই। আর এই যে দেখুন আমার এখন এটাও হয়ে গিয়েছে, আমি তুলে নেব। আর পাশে রেখেছি পেঁপেটাকে আমি কিভাবে পেঁপের চপ তৈরি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একদম সহজেই আমার মেয়ে বলছে আজকে পেঁয়াজও নিব টিফিনে, ভাবলাম শুধু টিফিনে পেঁয়াজও দেবো কেন, পেঁপের চপটাও দিয়ে দিই। তার জন্য আমি পেঁপের চপটাও তৈরি করলাম। আর কিভাবে তৈরি করলাম অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন পুরো ভিডিওটা। এই দেখুন পেঁপে আমি একটা গ্রেটারের সাহায্যে এরকম করে কেচে নিয়েছি। আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতন, জিরা বাটা। আর দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা, যাতে মুচমুচে হয়। আর দিয়ে দিব মশলা, এটা আমার ঘরেই ছিল, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটি ডিম, মুরগির ডিম, এটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, আমি ভাবলাম ডিমটা দিয়ে দিই যাতে পুষ্টি হবে। আর এই যে দেখুন আমি একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পেঁপে তো বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে, একদম মিহিন হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি ভেজে নেব, আর কিছুই অ্যাড করব না এটার সাথে। আপনারা চাইলে এরকম করে বাসায় তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এখন আমি পেঁয়াজুটা তুলে এগুলিও দিয়ে দেব, একে একে সবগুলি দিয়ে দেব। আর দেখুন কতটা স্বাস্থ্যসম্মত এই খাবারটা, বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন, ভাত দাও খেতে পারেন। এই দেখুন আমি এখন তুলে নিচ্ছি। আর প্লিজ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এরকম একটি রেসিপি, আশা করি অনেক ভালো হয়েছে। আর বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু এরকম হয়েছে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে, একদম ঝটপটে একদম মুড়মুড়ে পেঁয়াজু। আর এই যে দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে, আর খেতে তো অনেক দারুণ হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।